শাকিব খানের সিনেমা বহুত দিন পর একটা কাজের কাজ করতে যাচ্ছে। আমরা প্রায়ই শাকিব খানের সিনেমার প্রচারণা নিয়ে নানা রকমের অভিযোগ করে থাকি। সিনেমা রিলিজের এক সপ্তাহ আগেও অনেক সময় প্রচারণা দেখি না, কিন্তু এবার শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারে ঘটে গেছে ভিন্ন ঘটনা। সিনেমা রিলিজের প্রায় 1.5 মাস আগে প্রচারণা শুরু করে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। শুধু প্রমোশন করে দিয়েছে বললে ভুল হবে, এমন এক প্রমোশন এবার তারা করেছে যা রীতিমতো আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন রকস্টার হচ্ছে একটি মিউজিক্যাল ঘরানার সিনেমা। এই সিনেমায় আমরা শাকিব খানকে মিউজিক করতে দেখব, যেমনটা আমরা সাইয়ারা কিংবা সানাম তেরি কসম, আশিকি সিনেমা, এই টাইপের সিনেমাগুলোতে আমরা দেখেছি। তো এবার এই যেহেতু মিউজিক ঘরানার সিনেমা, তো এটার প্রচারণাটাও যদি মিউজিক্যালি করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়। ইয়েস, ব্যাপারটা দারুণই হয়েছে। পাবনায় গতকালকে বৈশাখী মেলা উপলক্ষে বিশাল বড় একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল, যে কনসার্টে আমাদের নগর বাউল জেমস থেকে শুরু করে বাংলাদেশের সমসাময়িক বিখ্যাত সব সিঙ্গাররা গান গেয়েছেন। সেই স্টেজের সামনে আমরা দেখেছি লাখো মানুষের গণজমায়েত, অর্থাৎ লাখ লাখ দর্শক এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। এত দর্শক হয়েছিল সেখানে। তো এখানেই ঘটে গেছে একটা চমৎকার ঘটনা। আমরা স্টেজের পিছনে, অর্থাৎ স্টেজের পিছনে যে স্ক্রিনটা থাকে, ভিডিও দেখার জন্য যে স্ক্রিনটা থাকে, সেই স্ক্রিনে দেখেছি আমরা শাকিব খানের রকস্টার সিনেমার ব্যানারটা ভেসে উঠেছে। আর এটাই হয়েছে একটা চমৎকার ঘটনা। এই যে নগর বাউল জেমস থেকে শুরু করে বড় বড় বিখ্যাত শিল্পীরা এই অনুষ্ঠানে ছিলেন, এর ফলে যেটা হয়েছে এই অনুষ্ঠানটা লাইভ টেলিকাস্ট হয়েছে। আর লাইভ টেলিকাস্ট মানেই তো সমগ্র বাংলাদেশ সহ পুরো পৃথিবী জুড়ে একই সাথে অনুষ্ঠানটি মানুষ দেখতেছে। পাশাপাশি স্থানীয় যারা দর্শক আছেন তারা নিজেরা স্বচক্ষে অনুষ্ঠানটি দেখেছে। এর ফলে যেটা হয়েছে, ওই রকস্টারের যে পোস্টারটা, ব্যানারটা সবার কাছে পৌঁছে গেছে। আর এই যে ব্যাপারটা, এটাই একটা চমকপ্রদ বিষয় আমার কাছে মনে হয়েছে সাম্প্রতিক সময়ে। এমনটা কখনোই হয়নি। গত 10 বছরেও শাকিব খান এমন প্রচারণা কোনো সিনেমা দিয়ে করেছেন, বা শাকিব খানের কোনো সিনেমার এমন প্রচারণা হয়েছে, এমনটা আপনারা আমাকে দেখাতে পারবেন না। এটা আমার কাছে যুগান্তকারী একটা পদক্ষেপ মনে হয়েছে। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আশা করি আপনারা আপনাদের এই প্রচারণার ধারা অব্যাহত রাখবেন। পাশাপাশি আপনারা গানে এমন চমক রাখবেন যাতে করে পাড়া মহল্লা, অলিতে গলিতে, রাস্তাঘাটে, মাঠে ঘাটে, নদীতে, বনে জঙ্গলে সব জায়গায় যেন এই রকস্টারের গান বাজে। একটি সিনেমা হিট করতে গেলে গান অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা আমরা প্রিয়তমা সিনেমায় দেখেছি, যেটা আমরা তুফানে দেখেছি, যেটা আমরা বরবাদে দেখেছি। বাট এরপরে তাণ্ডবের গান আমাদেরকে খুব একটা দারুণ কিছু দিতে পারেনি। দরদের গান খুব একটা দারুণ কিছু দিতে পারেনি। রাজকুমারের গান দারুণ কিছু দিতে পারেনি। এবার প্রিন্সের গানও আমাদেরকে আহামরি দারুণ কোনো গান দিতে পারেনি। ফলাফল এই সিনেমাগুলোর রেজাল্ট এবং প্রিয়তমা, তুফান, বরবাদের রেজাল্ট, এইটা একেবারে অনেক ব্যবধান। প্রিয়তমা, তুফান, বরবাদ যে ব্যবসা করেছে, বাকি সিনেমাগুলো তার ধারের কাছেও যেতে পারেনি। সো গান একটি সিনেমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু প্রচারণা করলেই হবে না, ভালো গানও বানাতে হবে। ভিউয়ার্স, রকস্টারের প্রচারণায় আপনারা কতটুকু কি ভাবছেন, এটা কেমন হয়েছে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।